সবাই তো একরকম না। আপনাদের ভদ্রতার মাঝে যে একটা অভদ্র আছে না নাই, এটা বুঝতে ছোট সব যদি ভদ্র দেখতো তাহলে ওয়াজ দরকার ছিল। দুই একটা এলোমেলো আছে যারা ভদ্র মানুষ বসে আছেন, আল্লাহ ওয়ালা তারা এদেরকে শান্ত করে দিবেন। যত বড় এসপি হোক, ডিসি হোক, এমপি হোক, মন্ত্রী হোক, তার ব্যাপারে কোন সুসংবাদ নাই। কিন্তু এই যে মাসুম বাচ্চারা কোরআনে কারিমের সবক নিল, কোরআন শেখার জন্য বাড়ি থেকে আসা যাওয়া করে, কোরআন মুখস্থ করে তাদের মাথায় পাগড়ি পরিধান হয়ে গেল, এদের ব্যাপারে সুসংবাদ আছে না নাই? আল্লাহ নবী বলেন, যারা কোরআন শেখার জন্য ঘর থেকে বের হয়ে আসে, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা খুশি হইয়া তাদের পায়ের নিচে নূরের পর বিছায়া দেয়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ফকিহুল ইসলাম, ফকিহুল নফস ছিলেন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ, ইমাম গাজ্জালী কুতুবের একজন আলেম ছিলেন, যুগের শ্রেষ্ঠ একজন আলেম ছিলেন। উনি ছাত্র জমানায় এই বয়ান ওস্তাদের মুখে শুনে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তোমার নবী বলছে যারা তালিবুল ইলম কোরআন শিখে, আল্লাহ তোমার ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পট বিছায়া দেয়, নূরের পাখা বিছায়া দেয়। হে রব্বে কাবা, আমি এই নূরের পাখাটা নিজের চোখে একটু দেখতেছি। সুবহানাল্লাহ বলনা। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে দীর্ঘদিন পর্যন্ত কাঁদে আর দোয়া করে, ওগো আল্লাহ তুমি কোরআনের ছাত্র যারা, হাদিসের ছাত্র যারা, ওগো আল্লাহ তোমার ইলমে নবুবী, ইলমে ইলাহি যারা অন্বেষণ করে, এদের পায়ের নিচে তুমি নূরের পাখা বিছায়া দাও। এই নূরের পাখাটা আমি গাজ্জালী একটু নিজের চোখে দেখবার চাই। দীর্ঘদিন পর্যন্ত কাঁদতে কাঁদতে আল্লাহ তাআলা ইমাম গাজ্জালীর সেই দোয়া কবুল করে ফেলেছে। ফজরের নামাজ পড়া, কোরআন তেলাওয়াত কইরা সকাল 7টা-8টা বাজে মাদ্রাসায় চলে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ইমাম গাজ্জালী তখন ছাত্র, 12-14 বছর বয়স। ঘর থেকে বের হওয়ার পরে আল্লাহ তাআলা তার অন্তরের চক্ষু খুলে দিচ্ছে। কি চক্ষু? আমাদের যে চক্ষুটা আছে, এই চক্ষু দিয়ে আমরা দেয়ালের ওই পাশে দেখি না, দেখিনি। আমাদের যে চক্ষু আছে, চক্ষু দিয়ে আমরা দেয়ালের ওই পাশে দেখি না। কিন্তু আল্লাহ তাআলা এমন কিছু আল্লাহওয়ালা জমিনে আছে যাদের শুধু চক্ষু নয়, যাদেরকে আল্লাহ তাআলা ভিতরের চক্ষু, বাতিনি চক্ষু দান করছে। যে চক্ষুটা বন্ধ করলে এই জায়গায় বৈশা তামাম পৃথিবীর খবর জানবার পারে। সুবহানাল্লাহ। এমন আল্লাহওয়ালা জমিনে জোরে কোন আছে না নাই? ওই ওলিদের কারণে আমি আপনার জমিনে রিজিক খাইতেছি, ওই ওলিদের কারণে। তারা আছে বিধায় আমরা আছি, তারা না থাকলে আমরা। আমি আমার বক্তব্যে বলি একটা কথা, যে সিন্নি খাও মোল্লা ছিল। জমিটা আল্লাহ তাআলা কাদের কারণে টিকায় রাখছে এটা তো আমরা জানি না। মদ, যারা জুয়া খেলে, যারা মদ খায়, নারী নিয়ে পয়দা থাকে, ইয়ার কন্ডিশনে ঘুমায়, ক্ষমতা পাইয়া ক্ষমতার বাহাদুরি করে, এরা তো জানে না যে এই ক্ষমতা যে এরা করতেছে কাদের কারণে করতেছে। জমিন তো প্রতিদিন ধ্বংস হয়ে যেতে চায়। জমিন আল্লাহ যেই পরিমাণে বেবিচার, অন্যায়, অপরাধ, তুমি আমাদের হুকুম জমি ধ্বংস হয়েছে। তো এই জমিনের ভিতরে ওই যে আজকে আপনাদের এই সাবিরুস সালামের ছোট ছোট বাচ্চারা কোরআনের সবক নিচ্ছে, ধনীরা, বড় লোকেরা গুনাহ করতে করতে রাত 2টা, 3টা, 4টা বাজে যখন ফজরের আযান হয় তখন তারা ঘুমায়। কথা বলবেন? ফজর আযান হলে কি করে? ঘুমায়।
যে সময় আল্লাহর হুকুম পালন করা ফরজ হয়ে যায় তখন ঘুমায়, জমিন কাঁপতে থাকে, ধ্বংস হবে। আর এই জমিনের ভিতরে এই সাবিল ও সালাম ছোট ছোট মাসুম বাচ্চাগুলি তখন কোরআন নিয়ে জমিনে কোরআন তেলাওয়াত করে। আরো জোরে কন। বসুন্ধরা মাদ্রাসা, আমি যেখানে লেখাপড়া করছি দাওরা একটা যাত্রাবাড়ি মাদ্রাসায় দাওরা করছি, ওখানে গেলে দেখবেন রাতে 3টার পরে আর ছাত্ররা হাজার হাজার ছাত্র আর বিছানায় নেই, সব কোনা কাঞ্চিতে যায় নামাজে বসে গেছে, কান্নাকাটি করতেছে। এই যে মাসুম বাচ্চাগুলি রাতের বেলা উঠে উঠে কোরআন পড়ে আর কান্নাকাটি করে, তাদের কান্নাকাটির বরকতে, তাদের এই রোনাকাটির বরকতে, তাদের তাহাজ্জুদ আর কান্নাকাটি কোরআন দেওয়ার বরকতে আল্লাহ তাআলা জমিন টিকে রাখছে। সিন্নি খাও মোল্লা ছিল, কার কারণে জমিন আল্লাহ তাআলা টিকে রাখছে? তোমরা তাদের সাথে দুশমনি করো। যদি এই মসজিদ আর মাদ্রাসাগুলি না থাকতো, এই ধর্মীয় প্রতিষ্ঠান না থাকতো, এলেমের চর্চা না থাকতো, কোরআনের চর্চা না থাকতো, এই জমিন আল্লাহ তাআলা জমিনে রাখতেন না। জমিনকে আল্লাহ হুকুম দিতেন ধ্বংস হয়ে যাও, জমিন ধ্বংস হয়ে যাও। জমিন রাখবো কার লেগে? গান্দা ঘুরের লেগে? কথা বল না। জমিন কি গান্দা খাওয়ার লেগে হ্যাঁ লেগে রাখবো জমিন? এই গান্দা খাওয়ার লেগে জমিন আল্লাহ বানাইছে? কর না। হ্যাঁ, নিশা করার লেগে জমিন বানাইছে? তোমরা রংবাজি করো এই জন্য জমিন বানাইছে আল্লাহ? আল্লাহ তাআলা বানাইছে এখানে গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। তো এক শ্রেণীর গোলাম জমিনে আছে বিদায় ওই রংবাজিরা রংবাজি করতে পারে। কথা বলে বুঝে নাই? হ্যাঁ, একজনে কামায় সবাই, কথা বল ঠিক ঠিক, একজনে কামায় সবাই। ফ্যামিলিতে এমন আছে না যে 5জন 7জন সদস্য কামায় একজন, তোদের বল ঠিক ঠিক। এই দিনদার মানুষগুলি সমাজে হইল বরের মতো। বর কি বলছি? বর কারে কয়? জামাই। জামাই জামাই বিয়ে করে না জামাই? এই দিনদার ইমানদার নামাজি লোকেরা কোরআন ওরা হইল বরের মতো বর। বিয়ের দিন যখন বরে যাত্রী লয়ে যায়, মেয়ের বাপে যে আরো 100 লোকের খাওয়ায়, এটা কি হেদের কেরামতি না বরের কেরামতি? কার উসিলায় খাওয়ায়? আরো জনে কন, বরের উসিলা খাওয়ায়। যদি বর ছাড়া যাত্রী যায়, মুরগাটা আরো বড়টা দিব না, জানুনবাড়ি বড়টা দিব। কি কথা বুঝতেছে? খুব ঠান্ডা মাথায় বুঝেন, খালি চিন্তাই হবে, কিছু বুঝাইতে হবে আপনাদের। বিয়ার দিন ছেলে 100 লোক নিয়ে বা 1000 লোক নিয়ে মেয়ের বাড়ি যায়, মেয়ের বাবায় বরের উসিলায় যাত্রী, বর যাত্রী যারা, এদেরকে খাওয়ায়, ভালো মন্দ খাওয়ায়। ভালো খাওয়ান দেয়, জোরে কর ঠিক না ঠিক? নাকি পান্তারা ট্যাগ দিয়ে বয়াত হয়? চিন্তা করে আমার মেয়ে জামাইছে, আজকে আমার সর্বোচ্চ যে খাবারটা আছে এটাই তাদেরকে হাতিয়া দিতে হবে। গরুর গোশত তো থাকবেই, এটা 800 টাকা কেজি হোক আর 8000 টাকা হোক, বিয়াতে গরুর গোশত দেওয়ানি লাগবো, নাইলে মানানি রেখে জায়গা। তুই তো ডিস্টার্ব করতেছ, ওর বাবা আপু উঠো, আপু তোকে সরাসরি পিছনে চাপে নজর। এবার আসেন, বর যাত্রী হয়ে যায়, মেয়ের বাপে বরের উসিলায় সব যাত্রীদের খাওয়ায়। এখানে যদি পত্তাটা হয়তো আপনারা 3000 লোক জমা হইল বিরিয়ানি খাইতে পারেন। কথা বলবো, বক্তা আইব, ওয়াজ করবো, তারপর দোয়া হইব, এখন আপনারা খাওয়ানোর ভোক্তা হয়ে যাবে। আরে নিয়মের কথাটা কর না। যদি ওয়াজ মাহফিলের আয়োজন করে যদি বক্তাই না আসে, তাহলে ওয়াজ মাহফিল আয়োজন হবে? হবেও না, এই জমায়েত হবে না, খাওয়ার অনুষ্ঠানও নাই। চিন্তার বিষয়। এই বরের উসিলায় বর যাত্রী খায়, বরঞ্চ যেদিন বরে বিয়া করে বরে সেদিন মনে হয় সবচেয়ে বেশি খায়। কথাটি কর না? আপনারা মনে কেউ বিয়া সেদিন বলেন দেয় নাকি করছে? করছে তাহলে দূরেও করছে। চিন্তা করেন কত রোগী আগে বয়ে দিচ্ছে। বন্ধুরা আমার
সরল সোজা হইল জজবা আছে। বসেন এখানে, বসে আল্লাহ কবুল করুন, বসেন। তো বিবাহের দিন কি হয়, বলে কি করে, বেশি খায়, মানে এত বড় একটা খাসি পুরানা সামনে দেয় আর সবাই ডাকলে ধর্মীটা নিয়ে খাবে কি এটা পায় না, কি করে কি করে, আরে সবাই তো খায়, হ্যাঁ কিছু বুঝে না, কি করে না কিছু বুঝে না। আর এই যে বন্ধু বান্ধব যে দুই সাইডটা গেছে টাইমটা টাইমটা পায় দোস্ত, আর পরে কি করে জানে, বলে 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 পায় আজকেই খাবি, কি কয় আরো ধরে কয় আজকেই খাবি, আগামী দিন আর পাবি না, কথা বল ঠিক নেই, আরো বলে আজকেই পাবি, আগামী দিন আর পাবি না। তারপরে খায় না কেন, বলে ডাক দিয়া কয় শোন, আজকে এই বাড়ির সাথে আমার সম্পর্ক তৈরি হইতেছে, আজকে খাতির লাগাইতে আইছি, মহব্বত লাগাইতে আইছি, মহব্বত লাগাইছি, এই বাড়ির যত মুরগি গরু খাসি যত হাঁস মুরগি ডিম হাঁসের ডিম যা আছে সব আমার ভেড়ো, কিয়ামত পর্যন্ত কার ভেড়ো, বলের ভেড়ো, জামাই ভেড়ো, আজকে সম্পর্ক লাগাইলাম, খাও কিয়ামত পর্যন্ত, আর তো আজকে বিয়ের দিন বিদায়, আজকে একাই একদিনে খাবি, সামনের দিন আর পাবি না। বাড়ির সামনে দিয়েও যদি যাস আমার শ্বশুর বাড়ি, তখন চিন্তা না আমার শ্বশুরে, আরেকদিন ছায়া থাকবো, আর আমি জামাইয়ে দেখলে লাভ দিয়ে হয়ে গেল কি ফিরে লাগবে, ও আমার জামাই আছে তাড়াতাড়ি না যে মাইয়ের কপালে ফিরে আসে, খেদমত না করলে জোরে কর ঠিক নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে ঈমানদারকে পথ হিসাবে পাঠাইছি, সুবহানাল্লাহ, আমি আল্লাহ ওয়ালাদেরকে পথ হিসাবে পাঠাইছি, আমি আল্লাহ তাআলা কোরআন ওয়ালাদেরকে পথ হিসাবে পাঠাইছি, ঈমানদারকে পথ হিসাবে পাঠাইছি, ঈমানদারের উসিলায় আমি আল্লাহ তাআলা জালেম কাফের বেঈমান যারা, মুশরিক যারা, হিন্দু যারা, এরকম ভাবে যত রকমের বেঈমানের গোষ্ঠী আছে, আল্লাহ বলেন মুসলমানদের খাতিরে বেঈমানেরা খায়, আরো তো ঠিক কিনা, কিস্তু রয়েছে দেশ দখল করে, মুইটা দিলে কোন জায়গায় বাইশে বুঝি গঙ্গা যাইব না বঙ্গল যাইব, এটা খুঁজে পাওয়া যাইত না, কথা ঠিক না ঠিক। এই দেশ ৭১ একবার যুদ্ধ হয়েছে, স্বাধীন হয়েছে, এই দেশ ৫ই আগস্ট একবার যুদ্ধ হয়েছে, প্রয়োজনে বাংলাদেশে ইসলাম মুক্ত করতে হলে, হিন্দু মুক্ত করতে হলে, আরেকটা যুদ্ধ করে এই বাংলাদেশকে পূর্ণ পবিত্র করতে হবে। বাংলাদেশ শাহজালালের জন্মভূমি, শাহজালালের ভূমি, এটা ঠিক নেই। এরা যদি গৌর গোবিন্দের ভূমিকায় আসে, আমরা শাহজালালের ভূমিকায় মাঠে থাকবো, তারা যদি বেঈমানদের ভূমিকায় আসে, আমরা ইমানদারের ভূমিকায় আসবো, তারা যদি এরকম ভাবে নমরুদের ভূমিকায় আসে, আমরা ইব্রাহিম খলিলুল্লাহর ভূমিকায় আসবো, তারা যদি ফিরআউনের ভূমিকায় আসে, আমরা মূসা নবীর ভূমিকায় মাঠে নেবে, তাদেরকে উচিত জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। এরা এখনো আমাদের চিনে নাই, এক ব্রাহ্মণ বাড়িয়া রেডিও দিচ্ছে, এক সিলাই যেভাবে রেডিও দাও পুরা হয়ে বসে, নুনু একটা দিল, নুনু এতদিন তো কাজে দেয়, এদিকে একটা দিল, বাবা ঠিক না লাগে, এবার নুনু একটা সাইডা দেওয়া হইব, বহু জ্বালাই সস, মুসলমানেরা কিন্তু মরে না সরে না, লড়া সরা দিলে কিন্তু মাথার পাটি মাথায় বাঁধলে কিন্তু বাড়াইয়া যাওয়ার জায়গা খুঁজে পাবি না। সারা দেশের মধ্যে ওলামায়ে কেরাম এই বিষয়টা নিয়ে বয়ান করতেছে, চিন্তা করেন এরা হিন্দু লোক বানাবে রাখতেছে, দেশ দখল করবে, দেশ দিবেন, দেশ কি দিবেন আমরা, দেশ দেওয়ার থেকে 2 বার স্বাধীন হয়েছে, হ্যাঁ আল্লাহ তাআলা জাতিকে দেশকে ইবাদত করবে,
আমার দেশ কিন্তু ষড়যন্ত্র মুক্ত না। বহু এই ছোট্ট একটা দেশ, আমরা থাকি মাত্র 18 মানুষ মিশে, কত ষড়যন্ত্র চক্রান্ত এই দেশ নিয়ে চলতেছে, ঠিক কিনা বলে কয় ভাইয়েরা আমার। আলোচনা লম্বা নয়, আর 2-4টি কথা। এবার আসেন, যেই কথা বলতেছিলাম যে বরের উসিলায় যাত্রী খায়, কিন্তু বর দামি, বর দামি, যাত্রী তখন দামি না। বর যদি যাত্রীর ভিতরে না থাকে, ওই যাত্রীর কোনো দাম নাই। বর সারা যদি যাত্রী যায়, মেয়ের বাপের বাপে খাওয়াইব নি, খাওয়াইব না। তাহলে বরের কারণে যাত্রীর দামি। এই জমিনে ইমানদারের কারণে বেঈমানদের দামি। ইমানদার না থাকলে বেঈমানদের 6 পয়সারও দাম না। ইমানদারের কারণে বেঈমানরা খায়। ইমানদার আছে বিদায় জমিন আছে, আল্লাহ তাআলা আছে বিদায় জমিন আছে, কোরআনের শিক্ষা আছে বিদায় জমিন আছে, ধর্মীয় প্রতিষ্ঠান আছে বিদায় জমিন আছে, এই জমিনে টুপিওয়ালা দাড়িওয়ালা আছে বিদায় জমিন আছে। এই জমিনে যদি আল্লাহওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা না থাকতো, এই জমিনে আল্লাহ তাআলা জমিন রাখতো না। ইসরাফিলকে সিংহায় ফুটিয়ে বলতো, এই জমিন তুমি ধ্বংস করে দাও। কথা সঠিক না বেঠিক? কথা সঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথাটা বলে মনোরথের দিকে যাব। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি এবার আল্লাহর কাছে কাইদা কয়, আল্লাহ তোমার নবী বলছে যারা কোরআন শিখে, কোরআন শিখায়, তালিবুল ইলম, এদের পায়ের নিচে তুমি নূরের পর বিছায়া দাও, নূরের পাখা বিছায়া দাও। ওগো আল্লাহ, এই নূরের পাখাটা আমি নিজের চোখে দেখবার চাই। দোয়া কবুল হয়ে গেছে। আশা আজিমে, আশা আজিমে কি হয়েছে? দোয়া কবুল হয়ে গেছে। তো দোয়া কবুল হয়ে গেছে। এবার ফজরের নামাজের পরে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি কোরআন তেলাওয়াত কইরা, নামাজ কালাম শেষ কইরা, কিতাবাদি মাথায় লইয়া মাদ্রাসার দিকে রওনা দিছে। তো যাত্রা পথে এবার রাস্তায় যায় দেখে এক শ্রেণীর নূরের পাখি তার পায়ের নিচে স্বর্ণের নূরের সেই পর বিছাইতেছে বিছানা। ওনার ওইটা আগে বলছিলাম, আমি আপনার চর্ম চোখ দিয়া দেখি, কিন্তু আল্লাহ তাআলা কিছু মানুষকে কি চোখ দান করছে? অন্তরের চোখ, যেটা আমার আপনার নাই। চোখ 2 প্রকার, দৃষ্টি 2 প্রকার। মুশরিকিল বা জুমলা হায়ওয়া হামদামাস, মুশরিকিল বা জুমলা হায়ওয়া হামদামাস, আরে গোশতির মাকার সোতে না সনে আদামাস। এই চক্ষু দিয়ে আমরা দেয়ালের ওই পাশে দেখি না। আরেকটা চক্ষু আছে যেটা এখানে চোখ বন্ধ করে সারা দুনিয়া দেখতে পায়। এমন চক্ষু আল্লাহ তাআলা ইমাম গাজ্জালীকে দান করে দিয়েছে। এবার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসার দিকে রওনা দিবে, কিতাবের গাঁটটি মাথায়। হঠাৎ করে তাকায় দেখে রাস্তার মধ্যে নূরের পর, নূরের বিছানা বিছাইতেছে এক শ্রেণীর পাখি। আসলে এরা পাখি নয়, এরা আল্লাহর পাঠানো ফেরেশতা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি এবার চিন্তা করলো, এত দামি বনের মধ্যে, বিছানার মধ্যে আমার এই মাটির পা কেমনে লাগাই? এক হাতে কিতাব ধরছে, আরেক হাতে এবার পথগুলি উঠায়া উঠায়া সামনের দিকে আগায়, সামনে যায়, আবার বিছানা বিছায়া দেয়, নূরের পরের বিছানা। আবার ইমাম গাজ্জালী পাখাগুলি উঠায় সামনে আগায়। এইভাবে করতে করতে দীর্ঘ সময় চলে যায়। মাদ্রাসার টাইম দেরি হয়ে যায়, যাইব সকাল 8টা, বাইরে গেছে 9টা। পিছনের ক্লাসে যাইয়া দাঁড়াইছে, ওস্তাদ ডাক দেয়, কি রে গাজ্জালী, তুমি তো কোনোদিন ক্লাসে আসতে দেরি হয় না, কারণ কি কইলা কও, কারণটা কি? আজকে দেরি হইল কেন? কোনো কথা কয় না, নিজের গুমর ফাঁস করতে চায় না। বন্ধুরা আমার, এবার উস্তাদ দাঁড় করা দেয়, তোমার ঘটনা না বলা পর্যন্ত, তোমার রহস্য না বলা পর্যন্ত ক্লাসে তোমাকে বসতে দিব না। ইমাম গাজ্জালী কাঁদে আর ডাকতে পারলা রে, আমার গোপন কথা বুঝি ওস্তাদে যাইতে ফলাইব। আল্লাহু আকবার, জোরে কর। আমার বন্ধুরা, আমার ভাইরা, ওস্তাদে ডাকতে কর রে
মিনিট তোমার দেরি হইতে দেখি নাই, আজকে দীর্ঘ সময় ঘন্টার উপরে দেরি হয়ে গেল। কারণ কি খুলে ডাকতে পারলাম গো, একটা গোপন কথা কেমনি আপনাদের খুলে কই বলতে চাই না। আল্লাহ রলি নাসর বান্দা ছাড়ে না। ইমাম গাজ্জালী ডাক্তার হুজুর, দীর্ঘদিন পর্যন্ত আমি রবের কাছে কান্নাকাটি করেছি। ও আল্লাহ, তোমার নবী বলছে যারা কোরআন শিক্ষা করে, এলমে নবুবী, এলমে ইলাহি যারা অন্বেষণ করার জন্য ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের পায়ের মধ্যে নূরের পাখা বিছায়া দেয়। দীর্ঘদিন দোয়া করতে করতে আল্লাহ তাআলা দোয়া কবুল করে ফেলাইছে। আমি ইমাম গাজ্জালী আজকে ঘর থেকে বের হইছি, আর নূরের ফেরেশতারা আমার পায়ের নিচে নূরের পাখা বিছাইতে শুরু করেছে। আমি আমার সাধারণ নিজের মনে কইরা ওই নূরের পাখা আমি পায়ে দেওয়ার সাহস পাই না। এক হাতে কিতাবের বোঝা ধইরা আর এক হাতে পাখা বলি সরায়া সরায়া আস্তে আস্তে আমার দেরি হয়ে গেছে। আল্লাহ নবীর বোঝার বাকি নাই, কয় তাড়াতাড়ি আমার বুকে আয়, আমার বুকে আমার ছাত্ররা যাই না। আল্লাহ তাআলা আগামী দিনে আমার গাজ্জালীর দিয়া সারা পৃথিবী দিনের খেদমত করাবে। তোমরা যদি কোন জান্নাতি ছাত্র দেখতে চাও, আমার গাজ্জালীর দিকে একটা নজর তাকাও। আল্লাহ তাআলা ছাত্র বয়সে তাকে ইলমে লাদুনী আল্লাহ তাআলা দান করেছে। মাটির চক্ষু, এই মারিফতের চক্ষু আল্লাহ তাআলা তাকে দান করছে। আল্লাহু আকবার বলেন। সিলেটে একজন বুজুর্গ আছে, মারা গেছে উনি, আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহ আলাইহি। জুবায়ের আহমদ আনসারী যে বুজুর্গ দোয়া কইরা আনসারী বানাইছে, ওনার নাম নুরউদ্দিন গহরপুরি। ওনার নাম কি? আরো জোরে কল। নুরউদ্দিন গহরপুরি। আমার শায়েখ মুর্শিদ আল্লামা খালেদ সাইফুল্লাহ হুজুর প্রায় বক্তব্যে ওনার নামটা অনেক, বুজুর্গদের আলোচনা করতে গেলে ওনার নামটা বলে। তো নুরউদ্দিন গহরপুরি একজন বিশিষ্ট বুজুর্গ। আনসারী সাহেব রহমাতুল্লাহ আলাইহি যখন ছাত্র যায়, হুজুর আমার বক্তা হওয়ার, মুফাসসির হওয়ার বড় শখ। আসলে যারা বড় হয়েছে, যারা মূলত বড়, এরা কোনো না কোনো বুজুর্গের নজর করছে। আমার শায়েখ মুর্শিদ আল্লামা খালেদ সাইফুল্লাহ হুজুর দেশ এবং বিদেশে 12 জন আধ্যাত্মিক বড় বড় বুজুর্গের রুহানি ফয়েজ আছে। এই জন্য আল্লাহ তাআলা ওনার জবানে ইলমে লাদুনী দান করছে। বড় শেখুল হাদিসরাও ওনার পিছনে দৌড়ে, 5টা 10টা মাত্র শেখুল হাদিস ওনার পিছনে দৌড়ে। আল্লাহ তাআলা ইলমে মারিফতের ইলম আল্লাহ তাআলা দান করছে। এটা বুজুর্গরা বলে, শেখুল হাদিসরা স্বীকার করে যে আল্লাহ তাআলা এই বিষয়কে ইলমে মারিফতের নূর দান করছে, ইলমে মারিফতের ইলম দান করছে। এটা সবাই বুঝে না, বুঝলে আর যারা বুঝে, এই জন্য বহু দূর দূরান্ত থেকে আইসা হযরতের সামনে বুঝে থাকে। আমরা তো চিনি না আইবি সাহেবকে, শুধু চিনি খালি বক্তা। বড় মাপের একজন বুজুর্গ আল্লাহওয়ালা, আজীব মানুষ, বইলা শেষ করা সম্ভব। তো হযরত একদিন বলতেছিলেন, হযরত নুরউদ্দিন গহরপুরি রহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে আইসা আনসারী সাহেব হুজুর আমাদের দোয়া করেন, ছাত্র দেখা মনে করে গহরপুর মাদ্রাসায় ছিলেন। আনসারী সাহেব হুজুরকে বলতেছে, বক্তা আমার খুব শখ, বক্তা আজকে বানাই দইরা কামড়ায় গেছে, হা করে ফু দিছে, যা এই জবান চালু হয়েছে আর বন্ধ হলো। তো আনসারী সাহেব রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে আপনারা জানেন, কিছুদিন আগে তো কয়েক বছর আগে ইন্তেকাল করছে। উনি যে স্বাভাবিক ভাষায়, সহজ ভাষায় যে তাফসীর করে মানুষকে বুঝাইছে, যুগ যুগ করে ওনার মতো মুফাসসির সামনে আসবে কিনা আল্লাহ ভালো জানে। আল্লাহ তাআলা এমন একজন যার বয়ানে আল্লামা আহমদ শফী রাহমাতুল্লাহ আলাইহি বসে বসে আমার বয়ানে দেখাতে এত রুহানিয়াত আল্লাহ তাআলা দান করছে। এগুলো বুজুর্গদের নজর, আল্লাহওয়ালাদের নজর, এগুলো ওয়াসিউন নজর, এটা বাসিরাতের দৃষ্টি। এটা সবার নাই, এটা সবার ভিতরে নাই। কার ভিতরে আছে আপনি তো জানবেন না। এই ওয়াসিউন নজর এটা বড় দৃষ্টি। এটা শুধু এই দৃষ্টি না, এটা ভিতর থেকে দৃষ্টি।
এই জন্য বলে না যে এই আল্লাহ ওয়ালাদের নেক নজরের সঙ্গী হও, বদ নজর যেন আল্লাহ ওয়ালাদের না পড়ে। আল্লাহ ওয়ালাদের বদ নজর যেন না পড়ে, তাহলে দুনিয়া শেষ হবে, আখিরাত শেষ হবে। এই কথাটা বলে শেষ করছি যে এই যে চক্ষু, হৃদয়ের চক্ষু, কিছু কিছু বুজুর্গকে আল্লাহ তাআলা দান করছে। এই যুগ আছে হয়তো যাদেরকে আমরা চিনি না, যাদের ছিল আমরা বেঁচে আছি। এই নুরউদ্দিন ঘরবে রহমাতুল্লাহ একবার গেছে নেত্রকোনা এক মাহফিলে গেছে। তো মাহফিলের বাড়িওয়ালা বলতেছে, হুজুর আমার বাপের কবরটা বাড়ির পিছনে একটু জিয়ারত করে দিলে ভালো হয়। তো হুজুর গেছে, বাড়িওয়ালি যা আছে সব গেছে, বাড়িওয়ালা আত্মীয় স্বজন আল্লাহর ওলি আসছে, ওনার সাথে কবর জিয়ারত করে যাওয়ার পরে দোয়া দরুদ কইরা সবাই হাত তুলছে। তো নুরউদ্দিন ঘরবে রহমাতুল্লাহ আলাইহি হাত তুলছে তো তুলছে, ঘন্টার পরে ঘন্টা চলে যেতেছে, হাত নামে। এখন সাধারণ মানুষ হেবগিয়া ঠিক ধৈর্য আছে যে ব্যাপার কি, হুজুর এলো এলাম টাইমটা টাইমটা একটু দোয়া করবো, তাড়াতাড়ি 2 মিনিটে দোয়া সেরে যাইব। হাত তুলছে তো তুলছে, আর তো নামে না, ছাড়ে না, আর তো কান্না থামে না, হুজুর লাগতেছে। তো বারবার বাড়িওয়ালা কইতেছে, হুজুর আর কতক্ষণ থাকবে, তো একটু হাতটা নামান, বাড়ি তুলো। আমার হাত না ব্যথা হয়ে গেছে, কোনো কথা পায় না। আল্লাহ নবী আল্লাহর কাছে ব্যস্ত। দীর্ঘ সময় পরে আল্লাহ নবী বলতেছে, শোনো তোমরা আমারে বাধা দিচ্ছ চলে যাওয়ার জন্য, আমি তো যাইতে পারতেছি না। আমি কবরে দাঁড়াইবার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমাকে ওয়াসিউল নজর, বসিরতের দৃষ্টি, অন্তরের চক্ষু কাশফ করে দিছে। আমি দেখতেছি এই কবরে আগুন করতেছে ধাও ধাও করে। আমি এই অবস্থায় রাইখা আমি কেমনে যাই, আমি এই অবস্থা রাইখা কেমনে যাই? তাই আমি আমল জারি রাখছি, আমি আমল জারি রাখছি যাতে আল্লাহ তাআলা এই সদকায়ে জারিয়া আমলের কারণে এই কবরের আগুনকে আল্লাহ মাফ করে দেন। এই চক্ষু আল্লাহ তাআলা অনেক বুজুর্গকে দান করছে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য এই দিন আল্লাহর কাছে বড় দামি। দুনিয়া ওনারা দামি না, ওই যাদেরকে দামি মনে করছি 16 বছর সব পলাইছে, আবার একদল ক্ষমতায় আসার আগেই ক্ষমতা দেখান শুরু করছে। হ্যাঁ দিন দৌড়ানি খাইব, তার ঠিক নেই। কথা বুঝছেন না? এই দুনিয়া কিছুই না, সব পচা কান্দা। দুনিয়া ক্ষমতা যদি সবচেয়ে দামি হইতো, ফেরাউন দুনিয়ায় সবচেয়ে দামি হইতো, নমরুদ সবচেয়ে দামি হইতো, আবু জাহেল সবচেয়ে দামি হইতো, সাদ্দাত সবচেয়ে দামি হইতো। দাম নাই, অথচ কালো বিড়াল, ঘর বাড়ি নাই, জায়গা জমিন নাই, নবীর দামে পাগল হইয়া যে জান্নাতুল বাকিতে ঘুমাই রইছে, হাসরের ময়দানে নবীর হাত ধরে আল্লাহ জান্নাতে চলে যাবে। এই জন্য দিন মানলে দাম বাড়বো। নিজের দিন মানেন, সন্তানদেরকেও দিন বানাবে, দিনদার বানাবে। এই যে ডিসেম্বর মাস, পরীক্ষা শেষ, বাচ্চাদেরকে মাদ্রাসায় দিয়ে দেন, মাদ্রাসায় দিয়ে দেন। যদি আপনার রিজিকে অনেকে চিন্তা করে মাদ্রাসায় দিলে খাইব কি, এই কথা এখন বাকি খাইছে, এই কথা এখন বাকি খাইয়া গেছে। মাদ্রাসায় দিলে কি খাইব? আজহারির জিগান, আজহারি কি খায়? হ্যাঁ, আইবি সাহেবের জিগান, আইবি সাহেব কি খায়, আমি কি খাই? আমার বড় মামা এখনো জীবিত, আমার বড় মামা আব্দুল সোবান, খুব ভালো মানুষ। আমার সবাই তো একরকম না, আপনাদের ভদ্রতার মাঝে যে একটা অভদ্র আছে না নাই, এটা বুঝতেই ছোট হইল। সব যদি ভদ্র দেখতো তাহলে ওয়াজ ছিল। দু একটা এলোমেলো আছে যারা ভদ্র মানুষ বসে আছেন, আল্লাহ ওয়ালা তারা এদেরকে শান্ত করে দিবেন। যত বড় এসপি হোক, ডিসি হোক, এমপি হোক, মন্ত্রী হোক, তার ব্যাপারে কোন সুসংবাদ নাই। কিন্তু এই যে মাসুম বাচ্চারা কোরআনে কারীমের সবক নিল, কোরআন শিখার জন্য বাড়ি থেকে আসা যাওয়া করে, কোরআন মুখস্থ করে তাদের মাথায় পাগড়ি পরিধান হয়ে গেল, এদের ব্যাপারে সুসংবাদ আছে না নাই? আল্লাহ নবী বলেন, যারা কোরআন শিখার জন্য ঘর থেকে বের হয়ে আসে, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা খুশি হইয়া